তখনই দূরে সে একটা বিশাল বড় প্লাস্টিকের হাঁস দেখতে পায়। তখন সে রশি দিয়ে বেঁধে হাঁসটিকে টেনে টেনে তার নিজের কাছে নিয়ে আসে। আসলে সে এখানেই এই হাঁসের ভেতর তার ঘর বাড়ি বানিয়ে ফেলে। আর নদীর ওপার থেকে সেই মেয়েটি তার এই দৃশ্যগুলো ছবি তুলে রাখে। পরদিন সকাল হলে সে প্লাস্টিকের বস্তাটা ছিঁড়ে সেটা দিয়ে জাল বানিয়ে ওই পানি থেকে কিছু মাছ ধরার চেষ্টা করে। এভাবে অনেক চেষ্টা করেও সে আসলে মাছ ধরতে পারে না। তারপর সে ওখানে থাকা কয়েকটা হাঁসের বাচ্চা ধরতে গেলেও সেটাও সে পারে না। কিন্তু তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই সে তখন আবার ওখানে থাকা মাশরুমগুলো খেতে শুরু করে। এরপর সে একটা গাছের উপরে কিছু পাখির ডিম দেখতে পায়। সে ওই ডিমগুলো পাড়ার জন্য গাছে উঠতে চাইলেও পারে না, কেননা সে তো জীবনে কোনোদিনও গাছেই ওঠেনি। এভাবে অনেক চেষ্টা করার পরেও সে আসলে ব্যর্থ হয়। তবে পরদিন সকালবেলা সে যখন মাথায় সাবান দিয়ে পরিষ্কার হচ্ছিল, তখনই সে দেখতে পায় যে ওখানে কয়েকটা মরা মাছ ভেসে উঠেছে। সে ওই মাছগুলো এনে ফ্রাই করে অনেক দিন পরে পেট ভরে খেয়ে নেয়। এভাবে আরও বেশ কিছুটা দিন এখানেই পেরিয়ে যায়। সে এখন পাখি শিকার করাও শিখে গেছে। সে একটা পাখি ধরে এনে ফ্রাই করে অনেক মজা করে খেতে থাকে। আর সারাদিন সে ওখানেই ওই দ্বীপের ভেতর শুয়ে থাকে। আর এর কয়েকটা দিন পরে তার খুব কাছ দিয়েই একটা ছোট্ট জাহাজ যাচ্ছিল। কিন্তু সে চাইলেই ওখানে চিৎকার করে সাহায্য চাইতে পারত। তবে দেখা যায় যে সে আসলে তাদেরকে দেখে বরং উল্টো দ্বীপের দিকে দৌড়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আসলে সে এই জায়গাটা এতদিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই সে আর চায় না ওখান থেকে ফিরে যেতে। আর ঠিক তখনই তার পায়ের নিচে একটা নুডলসের প্যাকেট সে দেখতে পায়। ওটা হাতে নিয়ে ঝাঁকি দেওয়ার সাথেই তার ভেতর থেকে নুডলসের মশলাটি বেরিয়ে আসে। আর ঠিক তখনই তার প্রচণ্ড রকমের নুডলস খেতে ইচ্ছে করে। সে তখন নিজের কাছে ওই প্যাকেটটা নিয়ে শুয়ে শুয়ে পড়তে থাকে যে আসলে কি কি উপাদান দিয়ে নুডলস বানানো হয়। আর মনে মনে সে ওই নুডলস খাওয়ার লোভ করতে থাকে। এমনকি সে প্যাকেটের ভেতরে মুখ দিয়ে ঘ্রাণ নিয়ে সে ওই নুডলসের স্বাদ অনুভব করতে চায়। সে তখন দ্বীপের ভেতর থেকে অনেক খোঁজাখুঁজি করে কয়েকটা ফলমূলের বীজ নিয়ে আসে। আসলে সে চাচ্ছিল এগুলো দিয়েই নুডলস বানানোর জন্য, কিন্তু সে আর সেটা বানাতে পারে না। সে আসলে এত বেশি নুডলস খেতে চাচ্ছিল যে রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে সে সেই স্বপ্ন দেখতে থাকে। এমনকি সে ছোটবেলায় তার মায়ের হাতের নুডলস খেয়েছে, অফিসেও নুডলস খেয়েছে, এগুলোই তার মনে পড়তে থাকে। আর তখন সে রাগ করে গিয়ে ওই মশলার প্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলতে চায়। তবে একটু পরেই সে নিজেকে বোঝায় যে যেভাবেই হোক না কেন সে এই নুডলস বানিয়েই খাবে। এভাবে আরও বেশ কিছুটা দিন পেরিয়ে যায়। তবে সে ঘুমিয়ে থাকলেও মন থেকে ওই নুডলস খাওয়ার লোভ ভুলতে পারেনি। ঘুমিয়ে থাকার সময় সে পাখির ডাক শুনে হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। যেহেতু ওই নুডলসটা কয়েক ধরনের ফলের বীজ থেকে বানানো হতো, তাই সে তখন তার সেই হাঁসের উপর থেকে পাখির বীজটা সংগ্রহ করে নেয়। কেননা পাখিরা তো ওই ফলমূল খেয়ে থাকে, আর সেই বীজগুলোই বৃষ্ঠা হিসেবে সে পেয়ে যায়। এরপর সে অনেক কষ্ট করে সেই দ্বীপের ভেতর জমি চাষ করতে শুরু করে।